পদত্যাগী আওয়ামী লীগ সরকারের সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 8 জন এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত এই আদেশ দেয়। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশরামস জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগের 18 মন্ত্রী ও এমপির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তাদের মধ্যে পুলিশ হেফাজতে রয়েছেন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রী। তাদের মধ্যে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আইনমন্ত্রী আনিসুল হক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান, প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, পররাষ্ট্রমন্ত্রী আহসান মাহমুদ, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। সাবেক এমপিদের মধ্যে এনামুল হক, বেনজির আহমেদ, কাজী নাবিল আহমেদ, শহীদুল ইসলাম বকুল, AKM সরোয়ার জাহান, শেখ আফিল উদ্দিন, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ ও শেখ হেলাল উদ্দিন বিদেশ যেতে পারবেন না। দুদকের আবেদনে তাদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এসব ব্যক্তি দেশ ছাড়ার চেষ্টা করছেন। বিভিন্ন মাধ্যম থেকে এমন তথ্য পেয়ে তাদের বিদেশে পালিয়ে যাওয়া আটকাতে আদালতের দ্বারস্থ হয়েছে দুদক। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।